তো দর্শক, যদি কোলাহলমুক্ত পরিবেশে কোথাও ঘুরতে আসতে চান সিলেটে, তাহলে আসতে পারেন এই উৎমাছড়া। কারণ এখানে পর্যটকের সংখ্যা খুবই কম এবং এখনও এই পরিবেশটা অনেক ভালো আছে। পাথরের সংখ্যাও অনেক বেশি। আর এখানে তো অনেক বড় বড় পাথর, ওই যে আমার ওই সাইডে দেখুন অনেক বড় বড় পাথর। আর ঠিক ওই সাইড থেকে ইন্ডিয়ান জলটা গড়িয়ে এই সাইডে আসছে। তো এখানে যে পাথরগুলো, সেই পাথরগুলো ধূসর বর্ণের এবং পাথরের যে সাইজগুলো সেটাও অনেক বড় বড়। তো এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ। আর এখানে তো পর্যটক আছেই, কেউ বা তাদের গা ভিজিয়ে নিচ্ছে এই শীতল জলে, কেউ বা আছে পাথর তোলায় ব্যস্ত, ওই যে ওই সাইডে দেখছি পাথর তুলছে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার সব মিলিয়ে পরিবেশ। আমার কাছে সিঙ্গাড়া কত করে বিক্রি করো? 10 টাকা পিস। তোমরা কি বাসার থেকে নিয়ে চলে আসছো? বাহ। তোমার নাম কি? নুরজাহান। নূরজাহান। তোমার? মিম। মিম। কে বানাইছে সিঙ্গাড়াগুলো? আমরা দাদি। তোমার দাদি বানাইছে? বাহ। তো দর্শক, এখানকার ওই যে ছোট ছোট বাচ্চারা বাসা থেকে সিঙ্গাড়া বানিয়েছে। তো দর্শক, আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পায় না। আর এখান থেকে কিছুটা দূরে গেলে পায়। আর যেহেতু এটা একেবারেই সীমান্তের কাছে, এই জন্য আর কি মোবাইলের নেটওয়ার্কটা পাওয়া যায় না। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো লকারের ব্যবস্থা নেই জামা প্যান্ট রাখার জন্য। তো আপনারা যারা জামা প্যান্ট রেখে নিচে স্নানে নেমে যান, এই যে যেমন এখানে নেমে গেছে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ যে কোনো সময় যদি এই জামা প্যান্ট বা আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে তেমন কোনো কর্তৃপক্ষ নেই। আর এখানে আরও একটা জিনিস, আমি কিন্তু কোনো এখানকার যে পর্যটনের যে স্পট হিসেবে কোনো নিরাপত্তা ব্যবস্থা তেমন আমি এখানে পাইনি। তেমন পুলিশ বা আমাদের আনসার কোনো ধরনের সদস্যকে এখানে দেখতে পাইনি। হাত তো